এক জঙ্গলে একটি সিংহ বাস করত। সিংহটি ছিল পশুদের রাজা, তাই সব পশু পাখিরা মিলে সিংহকে একটি ছোট বাড়ি বানিয়ে দেয়। সিংহ ওখানেই থাকতো। একদিন একটা চালাক শেয়াল সিংহের কাছে আসলো আর সিংহকে বলতে লাগলো, মহারাজ, আজকাল তো দেখি শুধু শুয়ে বসেই কাটান। আমার মনে হয় আপনার আর আগের মতো শক্তিও নেই, তাই রাজার পদটা ছেড়ে দিলেই ভালো হতো। জঙ্গলের পশু পাখিরা তাদের রাজা বেছে নিত শক্তিশালী ও বুদ্ধিমান। আপনার মধ্যে তো আর কোনোটাই বেছে নেই। আপনি অনেক অলস হয়ে গেছেন। শেয়ালের এরকম কথা শুনে সিংহ রাগ করলো না, কারণ সিংহ জানে শেয়াল কিরকম প্রাণী। তাই কথার ছলে সিংহও বলল, তোর কথা না হয় মানলাম আমি, কিন্তু কার মধ্যে এত যোগ্যতা আছে যে বনের রাজা সিংহ হবে? কেন আমি হব বনের রাজা? আমার মধ্যে বুদ্ধি ও শক্তি দুটোই আছে। যোগ্যতা হিসেবে আমার চেয়ে ভালো কাউকেই তো দেখি না। আরে বাবা, তোর আবার শক্তি? বেটা, তুই তো একটা ছাগলই শিকার করতে পারিস না, তোর আবার কেমন শক্তি? তাহলে ঠিক আছে, আমরা একটা চুক্তিতে আসি। আপনার বলা প্রাণীকে আমি শিকার করব, আর আমার শিকার করা প্রাণী আপনি খাবেন। তারপর আমার বলা প্রাণীকে আপনি শিকার করবেন, আপনার শিকার করা প্রাণী আমি খাবো। এর মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে এই জঙ্গলের রাজা সেই হবে যে বেঁচে থাকবে। তাহলে ঠিক আছে, লাগা শর্ত, জঙ্গলের এমন কোনো প্রাণী নেই যাকে আমি শিকার করতে পারবো না। কিন্তু তুই তো একটা ছাগলকেই শিকার করতে পারবি না। ছাগল তার ধারালো শিং দিয়ে তোর পেট ফুটো করে দেবে। তাহলে তুই আমার জন্য একটা ছাগল শিকার করে নিয়ে আয়, তারপর তোর কথা মতো আমি শিকার করব, যদি তুই শিকার করতে সক্ষম হোস। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি একটা ছাগল শিকার করে নিয়ে আসছি। এই বলে শেয়াল চলল ছাগল শিকার করতে। আর সিংহ ভাবতে লাগলো, শেয়ালটা এমন ভাবে গেল, মনে হয় একটা ছাগল সত্যি সত্যি ধরে আনবে। যাই হোক, ও আর এমন কি শিকার করতে বলবে? বড় জোর একটা হরিণ, ওটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আগে ওই বেটা ছাগল নিয়ে আসুক, তারপর না হয় ভাবা যাবে। এদিকে শেয়াল একটি মাঠে গিয়ে ছাগল খুঁজতে আরম্ভ করলো। পুরো মাঠটি ফাঁকা, এখনো কোনো ছাগল ঘাস খেতে আসেনি। না, কিছুক্ষণ অপেক্ষা করি। এই মাঠে তো নিয়মিতই ছাগল ঘাস খেতে আসে, কোনো না কোনো ছাগলকে নিশ্চয়ই পাবো। এই বলে শেয়াল অপেক্ষা করতে লাগলো ছাগলের জন্য। বেশ কিছুক্ষণ পর একটি ছাগল ঘাস খেতে আসলো ওই মাঠে। শেয়াল গাছের আড়াল থেকে ছাগলটিকে দেখে ফেললো। ওই তো একটাকে পেয়েছি, যাই ওর সাথে কথা বলি আর ওকে বোকা বানাই। তারপর সুযোগ পাওয়া মাত্রই পেছন থেকে গিয়ে ওর গলায় কামড়ে ধরতে হবে, তাহলেই ও আর আমাকে গুঁতো দিতে পারবে না। এই বলে শেয়াল ছাগলের কাছে গেল ছাগলের সাথে কথা বলতে। আরে ছাগল ভাই যে, কেমন আছো? তার কতদিন এই মাঠের শুকনো ঘাসগুলো খাবে? যে মাঠ থেকে আমি এখনই আসলাম সেই মাঠে অনেক ঘাস, তাও আবার তরতাজা। ওই মাঠে কেউই যায় না ঘাস খেতে, আমিও ওই দিকেই যাচ্ছি। ওই মাঠে গিয়ে একটু বিশ্রাম নেব। তা তুমিও চলো না, ওই মাঠে গিয়ে মজা করে ঘাস খেতে পারবে। তা আমি তোমাকে কিভাবে বিশ্বাস করি? তুমি যদি আমাকে কোনো ফাঁদে ফেলো তখন কি হবে? আরে তুমি হলে একটা শক্তিশালী ছাগল, তোমার ওই রকম ধারালো শিংয়ের সামনে আমি তো কিছুই না। যদি মনে করো আমার থেকে তোমার বিপদ, তখন তুমি আমার পেট ফুটো করে দিও তোমার শিং দিয়ে। ভালোই বলেছো শেয়াল, যদি কোনো দুষ্টুমি করার চিন্তা ভাবনা থাকে তাহলে মাথা থেকে এখনই ফেলে দাও। তাহলে চলো, আমাকে সেই মাঠে নিয়ে চলো। তবে যদি ওই মাঠে ঘাস না থাকে, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি তোমার পেট ফুটো করে দেব। এই বলে ছাগল শেয়ালের সাথে চলল সেই ঘাস ভর্তি মাঠের উদ্দেশ্যে। এক পর্যায়ে শেয়াল ছাগলকে ওই মাঠে নিয়ে গেল। সত্যি সত্যি সেই মাঠে অনেক ঘাস ছিল। এত এত ঘাস দেখে ছাগলের মাথা খারাপ হয়ে গেল।
আরে বলেছিলাম না এই মাঠে অনেক ঘাস আছে, এখন মজা করে এই ঘাসগুলো খাও। আমি পাশের একটা গাছের ছায়ায় বিশ্রাম নেই, তুমি মজা করে ঘাসগুলো খাও। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাই, তুমি সত্যি সত্যি আমাকে ঘাস ভর্তি মাঠে নিয়ে এসেছো। আমি তো অন্য কিছুই মনে করেছিলাম। এই বলে ছাগল ঘাস খেতে শুরু করলো, আর শেয়াল চলে যাওয়ার কথা বলে সেখানেই দাঁড়িয়ে থাকলো আর সুযোগের অপেক্ষায় ছিল। শেয়াল সুযোগ পাওয়া মাত্রই ছাগলের পেছন থেকে গিয়ে ছাগলের গলা কামড়ে ধরলো, আর ছাগলটি সেখানেই মারা গেল। বোকা ছাগল, তুই কিনা শিয়ালের কথা বিশ্বাস করেছিস? কোনো সময় চালাক প্রাণীর আশেপাশে থাকতে নেই, তাহলে বোকাদের সব সময় ক্ষতি হয়। এখন এটাকে নিয়ে সিংহের কাছে যাই, তারপরে ওই বেটাকে দেখে নিচ্ছি। এইবার আর আমাকে রাজা হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। শেয়াল ছাগলটিকে নিয়ে সিংহের কাছে যেতে লাগলো। সিংহের কাছে পৌঁছে ছাগলটিকে মাটিতে রেখে শেয়াল বলতে লাগলো, এই যে নিন মহারাজ, আপনার জন্য ছাগল শিকার করে এনেছি। তাড়াতাড়ি এইবার এটাকে খেয়ে নিন, তারপরে আপনাকে আমার শিকারের কথা বলবো। কথা অনুযায়ী আপনাকেও শিকার করতে হবে। আরে আমি তো মনে করেছিলাম এই শিয়ালটা ছাগল শিকার করতে গিয়ে ছাগলের গুঁতো খেয়ে মরবে, কিন্তু বেটা তো মরলো না। যাই হোক, আগে ছাগলটাকে খেয়ে নেই, তারপর দেখি ও কি বলে। এই বলে সিংহ ছাগলটিকে খেয়ে ফেলল। তারপর সিংহ শেয়ালকে বলল, তা বল শেয়াল, তুই আমার কাছ থেকে কি শিকার আশা করিস? মহারাজ, আপনি আমার জন্য একটা হাতি শিকার করুন। আমি হাতির মাংস খেতে চাই। আর যদি আপনি হাতি শিকার করতে না চান, তাহলে রাজার পথ ছেড়ে দিন, আমি হব রাজা। একটা হাতি বলিস কি? সে তো অনেক কঠিন কাজ, কিন্তু কথা যখন দিয়েই ফেলেছি তখন আমাকে স্বীকার করে দিতেই হবে, তা না হলে আমার রাজার পথ হারাতে হবে। চল শিয়াল আমার সাথে, আমি তোকে হাতি শিকার করেই দেব। এই বলে সিংহ শিয়ালকে নিয়ে গেল হাতি শিকার করতে। সিংহ একটি হাতির সামনে গিয়ে হাতিকে বলল, শোন হাতি, তোকে এখন আমি শিকার করব। নিজে নিজে আমার শিকার হয়ে যা, তা না হলে কিন্তু আমি তোকে অনেক কষ্ট দিয়ে মারবো। তুমি সিংহ এই বনের রাজা হলে কি হবে? আমি কি তোমাকে এমনি এমনি আমাকে শিকার করতে দেব নাকি? ক্ষমতা থাকলে আমাকে শিকার করে দেখাও, আমি আমার সুর দিয়ে এমন আছাড় দেব তোমাকে মেরেই ফেলবো। এরপর লেগে যায় হাতি আর সিংহের মধ্যে মহাযুদ্ধ। শেয়াল পাশ থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। অনেকক্ষণ যুদ্ধের পর এক পর্যায়ে সিংহ হাতিকে মেরে ফেলল। সিংহ নিজেও অনেক আঘাত পেয়েছে হাতিকে শিকার করতে গিয়ে। এই নে বেটা শিয়াল, আমার কথা মতো আমি তোকে হাতি শিকার করে দিয়েছি, এইবার তুই এইটাকে খা। আমি চললাম। বেটা সিংহকে চেয়েছিলাম হাতি দিয়ে মেরে ফেলতে, কিন্তু হাতিটা সিংহের সাথে পারলো না। যাই হোক, এখন হাতির মাংস খাই মজা করে, বাকিটা পরে দেখা যাবে। এই বলে শিয়াল হাতির মাংস খেতে শুরু করলো। হাতির মাংস খেতে খেতে শিয়াল এক পর্যায়ে হাতির পেটের মধ্যে ঢুকে যায়। অতিরিক্ত রোদের কারণে সেই ফুটোটি অনেক ছোট হয়ে যায়, আর শিয়াল ভেতরে মাংস খেতে খেতে তার পেটটা অনেক মোটা বানিয়ে ফেললো। শিয়াল আর ওই ফুটো দিয়ে কোনো মতেই বাইরে বেরোতে পারছিল না। আরে এখানে তো আটকা পড়ে গেলাম আমি, এখন তো আর কোনো মতে বাইরেও বেরোতে পারছি না। অপেক্ষা করতে থাকি, দেখি কে এদিক দিয়ে যায়, ওকেই বোকা বানাতে হবে। শিয়াল এভাবেই অপেক্ষা করতে থাকে বেশ কিছুদিন। এদিকে সিংহ তার ডেরায় কিছুটা সুস্থ হয়ে উঠল। শেয়ালটাকে তো রেখে আসলাম একটা গোটা হাতি দিয়ে, কয়েকদিন তো পার হয়ে গেল, শেয়ালটাকে তো জঙ্গলেও দেখছি না। তবে কি সে এখনো ওই হাতির মাংস খেয়েই যাচ্ছে নাকি? একবার গিয়ে দেখে আসি তো। এই বলে সিংহ যেতে লাগলো সেই মাঠে, যে মাঠে সে হাতি শিকার করেছিল।
মাঠে গিয়ে সিংহ দেখলো আশেপাশে কেউই নেই। কই, আশেপাশে তো শেয়ালটাকেও দেখছি না। তাহলে কি ওই বেটা অল্প একটু মাংস খেয়ে এখান থেকে চলে গেছে নাকি? শেয়াল ছোট্ট ফুটো দিয়ে সব কথাই শুনে ফেললো সিংহের। তারপর শেয়াল বলতে লাগলো, না না মহারাজ, আমি চলে যাইনি। আমি হাতির পেটের মধ্যে আছি। এখানে এসে তো আমার অনেক লাভই হয়েছে। আপনি এই হাতিটাকে শিকার করার আগে এই হাতিটা অনেকগুলো ছাগল আর অনেকগুলো হরিণ খেয়েছিল। আমি 2 দিন ধরে ওদের মাংসই খাচ্ছি। এখনো অনেক আছে এখানে। আপনি যদি চান তাহলে আপনি এসে কিছুটা মাংস খেয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি হাতির পেটের মধ্যে ঢুকছি। হাতিটাকে মারতে অনেক কষ্ট হয়েছে আমার। না না মহারাজ, আপনি তো এমনিতেই ঢুকতে পারবেন না হাতির পেটের মধ্যে, কারণ হাতির পেটের চামড়া অনেক শক্ত। আপনাকে গ্রামে গিয়ে ঘি আনতে হবে। এই ফুটোর মধ্যে ঘি ঢেলে দিলেই এই ফুটোটি বড় হয়ে যাবে। তখন আপনি আরামেই এই ফুটোর মধ্যে দিয়ে হাতির পেটের মধ্যে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে তুই হাতির পেটের মধ্যেই থাক, আমি মানুষের গ্রামে গিয়ে ঘি নিয়ে আসছি। এই বলে সিংহ মানুষের গ্রামে চলে গেল ঘি আনতে। বেশ কিছুক্ষণ পর সিংহ একটি পাত্রে করে অনেকগুলো ঘি নিয়ে আসলো আর ঘি এনে ওই ফুটোর মধ্যে ঢেলে দিল। শেয়াল সুযোগ পাওয়া মাত্রই ওই ফুটো দিয়ে বাইরে চলে আসলো। কি ব্যাপার শেয়াল, তুই বাইরে আসলি কেন? ভেতরে জায়গা কম তো, এই জন্য আমি বাইরে চলে আসলাম। আপনি গিয়ে খেতে শুরু করুন, তারপর না হয় আমি ঢুকবো। সিংহ হাতির ওই ফুটো দিয়ে হাতির পেটের মধ্যে ঢুকে গেল আর পেটের মধ্যে গিয়ে দেখলো ভেতরে কোনো ছাগল বা হরিণ নেই, আর ফুটোটি রোদের আলো পড়ে ছোট হয়ে গেল আবারও। আরে শিয়াল, তুই তো আমাকে মিথ্যে কথা বলেছিস। এখানে তো কোনো ছাগল বা হরিণ নেই। আমি তো বাইরেও বেরোতে পারছি না। ফটোটা মনে হয় আবারও ছোট হয়ে গেছে। তাড়াতাড়ি তুই ঘি ঢেলে দে, আমি বাইরে বেরিয়ে আসি। তোমাকে তো আমি বাইরে আনার জন্য ভেতরে ঢোকাইনি। এখন থেকে তুমি ওখানেই পচে মরো। এখন থেকে সব পশুদের রাজা আমি। তুমি ভেতরেই পচে মরো। 1 ঢিলে 2 পাখি মারলাম আমি। এরকমটা বলে শেয়াল ঘিয়ের পাত্রটি তার পিঠে করে নিয়ে সিংহের ডেরায় চলে গেল। আর সিংহ অপেক্ষা করতে থাকলো কেউ তাকে বাঁচাবে। কিন্তু রোদের আলো বেশি পড়ার কারণে সেই ফুটোটি এক পর্যায়ে বন্ধ হয়ে যায় আর সিংহ হাতির পেটের ভেতরে মারা যায়। এইভাবে চালাক শেয়াল বনের রাজা হয়ে গেল শুধু তার বুদ্ধির জোরে। একটি জঙ্গলের এক শেয়ালের 2টি ছানা ছিল। শেয়াল তার ছানাদের অনেক ভালোবাসতো, কিন্তু শেয়াল তার ছানাদেরকে পেট ভরে খাবার খেতে দিতে পারত না কখনোই। মা মা, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ হয়ে যায় কিছুই খাইনি, পেটটা একেবারে ফাঁকা হয়ে গেছে। আমার অনেক ক্ষুধা লেগেছে মা, তাড়াতাড়ি কিছু খেতে দাও আমাকে। হ্যাঁ মা, আমারও অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাদেরকে কিছু খেতে দাও, তা না হলে কিন্তু আমি কান্না করব। তোরা একটু ধৈর্য ধর, তোদের জন্য শিকার করে আনবো তো আমি, কিন্তু আমাকেও তো একটু সময় দিতে হবে তাই না? কারণ জঙ্গলে কোনো বড় শিকারই করতে পারি না। সব শিকার বাঘসিংহরা আগেই করে নিয়ে চলে যায়, তাই তোদের জন্য তেমন কিছু আনতে পারি না। সেটা আমরা জানি না মা, তুমি আজকে যেখান থেকেই পারো বড় একটা শিকার করে নিয়ে এসো, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে। ওই হাঁস ওই মুরগি খেয়ে আমাদের পেট ভরে না। আমরা আজকে বড় কিছু খেতে চাই মা, পেট ভরে কিছু খেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি তোদের জন্য বড় কিছু শিকার করতে পারি কি না। তোরা এখানেই থাকিস, কোথাও যাস না যেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোদের কাছে আবার ফিরে আসছি কোনো একটা খাবার নিয়ে। এই বলে মা শিয়াল চলল তার ছানাদের জন্য খাবারের যোগান দিতে। বেশ কিছুক্ষণ পর মা শিয়াল তার ছানাদের জন্য একটা হাঁস শিকার করে নিয়ে আসলো। নে আমার ছানারা, অনেক কষ্ট করে তোদের জন্য এই হাঁসটা নিয়ে এসেছি, এবার এটাকেই তোরা খেতে শুরু কর, তোদের তো আবার অনেক ক্ষুধা লেগেছে। শিয়ালের 2 ছানা হাঁসটিকে খেতে শুরু করলো।
নিমিষের মধ্যেই তারা হাঁসটি খেয়ে শেষ করে ফেলল। শেয়ালের দুই ছানার পেট ভরল না ওই হাঁসটা খেয়ে। মা, এই ছোট্ট হাঁসটা খেয়ে আমার পেট তো ভরলো না, আমার আরো ক্ষুধা লেগেছে, আমার আরো খাবার চাই মা, আমাকে আরো খাবার এনে দাও। হ্যাঁ মা, আমারও পেট ভরেনি এই হাঁসটা খেয়ে, আমারও ক্ষুধা লেগেছে, আমারও খাবার চাই আরো, আমাদের জন্য যেখান থেকেই হোক খাবার নিয়ে এসো। আমার নিজেরই খুব খারাপ লাগছে যে তোদেরকে আমি খাবার দিতে পারছি না। কি যে করি, কোথা থেকে যে তোদের জন্য শিকার করে আনি তার তো কিছুই বুঝতে পারছি না। যাই জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার করতে পারি কিনা। এই বলে শিয়াল যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। শিয়াল এক পর্যায়ে জঙ্গলের মাঠে গিয়ে পৌঁছালো। গাছের পেছন থেকে শিয়াল দেখলো একটি হরিণ ওই মাঠেই ঘাস খাচ্ছে। আরে ওই তো একটা হরিণ ঘাস খাচ্ছে, পেছন থেকে গিয়ে বেটা হরিণটাকে ধরতে হবে। হরিণটাকে যদি শিকার করতে পারি তাহলে আমার দুই ছানা পেট ভরে খেতে পারবে অনেক দিন, সাথে আমারও খাওয়া হবে। যে করেই হোক হরিণটাকে ধরতেই হবে। এই বলে শিয়াল হরিণটিকে ধরার চেষ্টা করলো, কিন্তু হরিণটি সেখান থেকে পালিয়ে গেল। শিয়াল হরিণটিকে ধরতে পারল না। ইস, একটুর জন্য হরিণটা পালিয়ে গেল আমার হাত থেকে, ধরতেই পারলাম না। এখন কি করি, কি করে আমি আমার ছানাদের জন্য খাবার জোগাবো? একটা কাজ করি, জঙ্গলের বাঘমামার কাছে যাই। বাঘমামা অনেক হরিণ শিকার করে খায়, যদি দয়া করে সে আমাকে একটু হরিণের মাংস দেয় তাহলে আমার ছানারা পেট ভরে খেতে পারবে। এই বলে শিয়াল বাঘের কাছে যেতে লাগলো। বাঘ তার গুহায় বসে মজা করে একটি হরিণ খাচ্ছিল। শিয়াল তখনই বাঘের কাছে গিয়ে উপস্থিত হয়। খাওয়ার সময় বাঘ অনেক বিরক্ত বোধ করলো। কিরে বেটা শিয়াল, তুই জানিস না আমি খাবার সময় কাউকেই সামনে দেখতে পছন্দ করি না? তবে তুই কেন সামনে এসে দাঁড়িয়েছিস? আমার কি চাস তুই আমার কাছে? না মানে বাঘমামা, আমার ছোট ছোট দুটো ছানা ছিল, তাদের অনেক ক্ষুধা লেগেছে। তা তুমি যদি দয়া করে ওই হরিণটা থেকে অল্প একটু মাংস আমাকে দিতে তাহলে আমি ওই মাংসটা নিয়ে আমার ছানাদেরকে দিতাম, তারা পেট ভরে খাবার খেতে পারতো। দয়া করে একটু মাংসের টুকরা আমাকে দাও বাঘমামা। কি বললি বেটা? একটা হরিণ শিকার করতে কত কষ্ট হয় তুই জানিস? আর তুই কিনে এসেছিস তোর ছানাদের জন্য আমার কাছে হরিণ চাইতে? এখনই এখান থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু তোকেই শিকার করে খাবো আমি। বাঘের এরকম কথা শুনে শিয়াল তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তারপর বাঘ তার শিকার বসে বসে মজা করে খেতে থাকে। শিয়াল আবারও জঙ্গলের মাঠে যায় আর হরিণকে শিকার করার চেষ্টা করতে থাকে। এদিকে বাঘের হরিণ খাওয়া শেষ হলে বাঘ ভাবতে লাগলো শিয়ালের ছানার কথা। ওই শিয়ালটা বলছিল ওর নাকি দুটো ছানা রয়েছে। শিয়ালের ছানাদের মাংস নিশ্চয় অনেক কচি আর সুস্বাদু হবে। একটা বার শিয়ালের ছানার মাংস খেতেই হবে। এতক্ষণে মনে হয় শিয়ালটা তার ছানার জন্য খাবার সংগ্রহ করতে এদিক ওদিক ছোটাছুটি করছে। এই সুযোগে ওর বাসায় গিয়ে ওর ছানাকে খেতে হবে। এই বলে বাঘ চলল শিয়ালের ডেরায়। বাঘ এক পর্যায়ে শিয়ালের ডেরায় এসে পৌঁছালো। বাঘ শিয়ালের দুই ছানাকেই সামনে দেখতে পেল। এই তো পেয়েছি শিয়ালের দুইটি কচি কচি ছানা, এদেরকে শিকার করতে পারলে ভালোই হবে। তাড়াতাড়ি একটাকে শিকার করে নেই, তা না হলে দুটোই গুহার ভেতরে চলে যাবে, তখন তো কোনোটাকে ধরতে পারবো না আমি। বাঘ একটা শিয়ালের ছানাকে মেরে ফেললো আর অপর ছানাটি ভয় পেয়ে গুহার মধ্যে পালিয়ে গেল। তারপর বাঘ সেই ছানাটিকে মুখে করে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে শিয়াল মাঠের মধ্যে বারবার চেষ্টা করেও একটি হরিণকেও শিকার করতে পারল না। না, অনেকবারই তো চেষ্টা করলাম কিন্তু একটা হরিণকেও ধরতে পারলাম না, কপালটা খারাপ। যাই, নিজের বাসাতেই ফিরে যাই। আমার জন্য আবার ছানারা অনেক চিন্তা করছে, তাড়াতাড়ি বাসাতে ফিরে গিয়ে ওদেরকে একটু সান্ত্বনা দেই। এই বলে শিয়াল নিজের বাসায় ফিরতে লাগলো।
শিয়াল নিজের বাসায় ফিরে দেখল সেখানে তার একটি মাত্র ছানাই রয়েছে। তাই সে তার আরেকটি ছানাকে জিজ্ঞেস করলো, আরে কি ব্যাপার, আরেকটা ছানা গেল কোথায়? তোমার ভাই কোথায় গেছে? ওকে তো দেখতে পাচ্ছি না, তুমি একাই এখানে কেন? মা মা কিছুক্ষণ আগে একটা বাঘ এসে আমার ভাইকে শিকার করে নিয়ে চলে গেছে। তাই দেখে আমি ভয় পেয়ে গুহার মধ্যে পালিয়ে গেছিলাম। তা না হলে ওই বাঘটা আমাকেও শিকার করে নিয়ে চলে যেত। ওই বাঘটা অনেক দুষ্টু, ও আমার ভাইয়াকে শিকার করে নিয়ে চলে গেছে মা। কি, ওই দুষ্টু বাঘটার এত বড় সাহস? ও আমার ছানাকে শিকার করে নিয়ে গেছে। ওকে যদি আমি কিছু না করি তাহলে ও আমার এই ছানাকেও শিকার করে নিয়ে যাবে। সেটা আমি কখনোই হতে দেব না। ওই বাঘটাকে উচিত শিক্ষা দিতেই হবে, যে করেই হোক ওই বাঘটাকে মেরে ফেলতেই হবে। শোন আমার ছানা, তুই এখানেই এই গুহাতে লুকিয়ে থাক, আমি ওই বাঘটাকে শায়েস্তা করে আসছি, তুই আবার বাইরে বেরোস না যেন। শিয়ালের ছানাকে এই কথা বলে শিয়াল চলল বাঘকে শায়েস্তা করতে। মায়ের কথা মতো শিয়ালের ছানা গুহার মধ্যে চলে গেল। শিয়াল জঙ্গলের মাঠে গিয়ে তার সমস্ত শক্তি আর বুদ্ধি দিয়ে একটি হরিণ শিকার করতে সক্ষম হয়। যাক বাবা, অনেক কষ্ট করে একটা হরিণকে শিকার করতে পেরেছি। এখন এই হরিণটাতে বিষ মাখিয়ে নিয়ে যাব বাঘের কাছে। ওই দুষ্টু বাঘটা আমার ছানাকে খেয়ে ফেলেছে, ওকে আমি ছাড়বো না। আর ওই বাঘটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি সবকিছু জেনে গেছি। ওকে বুদ্ধি করে এই শিকারটা খাওয়াতে হবে। এরকম বুদ্ধি করে শিয়াল হরিণটিকে নিয়ে যেতে লাগলো বাঘের কাছে। শিয়াল বিষ মাখানো হরিণটি বাঘের কাছে নিয়ে গেল। বাঘ শিয়ালকে দেখে অবাক হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগেই সে একটি ছানা খেয়েছে তার। কিরে শিয়াল, তুই তো নিজেই খেতে পারিস না, তবে তুই আমার জন্য এই হরিণটাকে কেন শিকার করে নিয়ে এসেছিস? আর বলো না বাঘ মামা, তোমার কাছে মাংস চাওয়ার পর তুমি তো দিলে না, তাই মনের দুঃখে জঙ্গলের অন্য একটা দিকে গেছিলাম, যেখানে আমি একটা গুহার সন্ধান পাই। সেখানে গিয়ে আমি দেখলাম অনেকগুলো হরিণ সেখানে লুকিয়ে ছিল। আমি সুযোগ পাওয়া মাত্রই অনেকগুলো হরিণকে শিকার করে ফেলেছি, আর তোমার জন্য এই হরিণটাকে নিয়ে এসেছি। আমি ভাবলাম তোমার জন্যই তো আমি ওই গুহার সন্ধান পেয়েছি, তাই তো তোমাকে একটা হরিণ দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। নাও, এখন এই হরিণটাকে মজা করে খাও। যাক, ভালোই হয়েছে। বোকা শিয়ালটা তাহলে এখনো জানতে পারেনি যে ওর ছানাকে আমি খেয়েছি। খুব ভালো কাজ করেছিস শিয়াল, আমার জন্য একটা হরিণ নিয়ে এসে। ক্ষুধাও লেগেছে অনেক, তোর হরিণটাকে এখন আমি খাই তাহলে। বোকা বাঘ শিয়ালের বিষ মাখানো হরিণটি খেতে শুরু করলো। বাঘ এক পর্যায়ে সমস্ত হরিণটাই খেয়ে ফেললো। আরে এ কি হলো? এই হরিণটা খাওয়ার পর থেকে আমার মাথা ঘোরাচ্ছে কেন? আমি চোখে ঝাপসা দেখছি কেন? এ আমার সাথে কি হচ্ছে? তবে কি আমি বেশি খাবার খেয়ে ফেলেছি নাকি? না রে শয়তান, তুই বেশি খাবার খাসনি, তোকে আমি বিষ মাখানো হরিণ খাইয়েছি। তোর এত বড় সাহস, তুই কিনা আমার ছানাকে শিকার করে খাস, তাই তোকে আমি উচিত শিক্ষা দিলাম। এবার তুই জন্মের মতো ঘুমিয়ে যা দুষ্টু বাঘ, আর তুই কারো মায়ের কোল খালি করতে পারবি না। বিষের প্রভাবে দুষ্টু বাঘ কিছুক্ষণের মধ্যেই মারা যায়। অবশেষে শিয়াল তার নিজের বুদ্ধি দিয়ে তার ছানা হত্যার বদলা বাঘের কাছ থেকে নিল। এরপর থেকে শিয়ালের আর শিকার করতে কষ্ট হয় না। শিয়াল প্রতিনিয়তই তার ছানার জন্য ভালো মন্দ শিকার করে নিয়ে যেত, আর শিয়ালের একটি ছানা পেট ভরে তা খেত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।